তো এরকম হয়। দাঁড়া তুই আগে আমাকে এটা ভাবতে দে। এইটা আর এইটা সমান হয়, এইটা আর এইটা সমান। কোনটা 130 পেয়েছি, এইটা না। মনে হচ্ছে না। তাহলে এইটা সমান হলে তোমার এগুলো তো কম কম করে হবে যাবে। এটা যদি 260 হয়, 260 হয়ে গেল, তাহলে ওইগুলো নিশ্চয়ই বাকিটা হবে। 260 মানে কত ওইটা বাকি রয়েছে? 140 বাকি রয়েছে। কি বলছিস? না 203। কোনটা 260 কি বলছিস? এইটার এইটা মিলিয়ে বলছি। এইটা লয়, এই মালটা লয়, এইটুকু আর এইটুকু সমান। ও না, এইগুলো সমান যদি ও পয়েন্ট দিই, এটা 130 হলে এটা 130 সমান। এটা পুরোটা লয় এত দূর পর্যন্ত। ও পিএসআর সমান বলিস যে পিএসআর, আমি বলছি পিএস কিউ যেটা সমানই হচ্ছে পি আর কিউ। কেন পিএস আর সমান এইটা 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 লয়? এই কোনটা এই কোনটা সেম লয়? কোনটা এই কোনটা সেম লয়? এই কোনটা আর এই কোনটা? হ্যাঁ, কেন হবে? দাঁড়া ভাবতে দে আমাকে। না, ওই কোনটা সমান নয়। না, নাও হতে পারে, সমান হতেও পারে, নাও হতে পারে। কে বলেছে? ওই মাস্টার বলেছে সমান? না মাস্টার বলেছে বৃত্তস্থকোণ পরিস্থিতি। ওটা তো উপপাদ্য, ওটা সবাই জানে। পরিস্থিতিকোণ, পরিস্থিতিকোণের দ্বিগুণ। হ্যাঁ, এই কোণে আর এইটা, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। মানে এটা দ্বিগুণ বলতে এটা দুটো একই জায়গা থেকে বেরাতে হবে। ধর মানে বলছে এখান থেকে টানতে হবে। দাঁড়া তোকে বলে দিচ্ছি। ধর এইটা একটা, আর ধর বলো এইটা একটা নাকি? এইটার দ্বিগুণ এইটা, সেটা তোর একই জায়গা থেকে বেরোতে হবে। বুঝতে পেরেছিস? মাস্টার দেখো এরকম করে দেখাচ্ছে। আমি যদি ভুলে গেছি, আমার আসলে এইগুলোর কনসেপ্টগুলো মনে নেই। পিএসআর সময় 130 করি, ওটা তো দেওয়াই আছে। তাহলে এইটা 130 হলে এইটা 50 করেছে, মানে এই দুটোতে 180। এটা ঠিক, কোনাকোনি দুটো কোণ মিলে 180 হবে। ঠিক, অবশ্যই। পুরাটা হচ্ছে 360, এটা 100, এটা যোগফল 180, এটা যোগফল 180। ঠিক আছে, তাহলে 50 হলো। তাহলে এইটা 180 হলে এটা 90 হবে। এইটা এই যে পুরোটা 180 তো, তাহলে এটা 90 হবে। মানে এইটা তো 180, তাহলে এটা 90 হবে। একদম যেখানে ঠেকাও 90 হবে। মানে এখান থেকে টানে এখানে করো, এখান থেকে টানে এখানে করো, 90 হবে। তাহলে এই 90 হবে। এই দুটো কারণ এটাও তো সেই, এটাও তো একটা কোণ রে ভাই। এটা 180 ডিগ্রি। এখান থেকে মানে 90 হবে। ঠিকই বলেছি, ভুল করা। এরকম জিনিসগুলো দুটো একটা করায়, মানে এগুলো মানে পারা মুশকিল। এগুলো সেই করতে করতে তো মাথায় আসে, বুঝলি? আমি ভুলে গেছি এগুলো, আমার মানে পরিমিতির অঙ্ক মনেই নেই আমার।
আরো সে এমন এমন অঙ্ক করা নেই ধরা যাবে তুমি। সাইন 60 এগুলোর ভ্যালু এর দেখো এরকম দিয়ে দিল একটি লম্ব, হ্যাঁ, তাহলে এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় উন্নতি কোণ 45 হচ্ছিল, 10 মিটার গেল, তাহলে উন্নতি কোণ 60 হইলো। ওটা তাহলে অনেক ইজি, ওটা সাইন কসের ট্যানের ভ্যালুগুলো থাকলে বোঝা যাবে। এটা অনেক, ওটা হাইট অ্যান্ড ডিসটেন্সের অঙ্ক, ওটা আলাদা জিনিস। ওখানে তোর একটাই তোকে মনে রাখতে হবে, সাইন কস আর এই এদের যে ভ্যালুগুলো মানগুলো √3/2 এই মানগুলো তোকে মনে রাখলেই এই অঙ্ক হয়ে যাবে ইজি। ওগুলো হাইট অ্যান্ড ডিসটেন্স মোস্ট ইজিয়েস্ট পোরশন। হ্যাঁ কোনটা হয়েছে, লম্ব বাই ভূমি হয়েছে না লম্ব? হ্যাঁ, লম্ব বাই ভূমি হলে তোর ট্যান হবে, আর লম্ব বাই হতে ওটা তোর শুধু আকারের উপর ডিপেন্ড করবে, একদম ইজি। শুধু স্কয়ার। আমার তো এখন ওই পরিমিতির এমন হাল, আমি তো ওই সাইন 30 ভ্যালু কত এগুলো ভুলে গেছি, মনে নেই। পিএসসিতে লাগে না, মানে এই পশ্চিমবঙ্গ সরকারি চাকরির পরীক্ষা অ্যারিথমেটিক যা স্ট্রং, অ্যারিথমেটিক তো স্ট্রং, জ্যামিতি পরিমিতি এত কিছু লাগে না। ওই সুদের হার ওইগুলো যার মনে থাকবে স্যাট করে দেবে। এগুলো মনে আছে, সাইন থিটা তো cos থিটা লেখা যায় না। এটা সেই যে চিটিয়েছি, ওই যে লিখেছি আমি ঘুরছে, আর লেখা যায় না। আর অঙ্ক করাই হয়নি, সেই একদম জোর কদমে এসে বিরাট অঙ্ক হচ্ছে, এরকম করাই হয়নি। পূর্ণবর্গ সংখ্যাগুলো লেখা যেগুলো আছে, আজকাল কি দিবে কোথার থেকে বোঝা যাচ্ছে না। সে পুরানোগুলো ঘুরাচ্ছে আর নতুনগুলো টাইমছে, আর তো কোয়েশ্চেন নাই। না, পুরানোগুলো ওইগুলো আগে দিতে জানো, লাভজেট তোমার এগুলো সব আগেকার ছিল, তোমার বুঝতে পারছি এখন আর করা হয় না। এখন আর আসেও নেই। আর পাসগুলো মনে রাখছি, সব ঠিক আছে, পাসগুলো লিখে রাখবো ঠিকঠাক করে, কিন্তু মাত্র কোনটা ওই যে পাঁচগুলা তো বানিয়ে অল্প ওইগুলো ভুলিয়ে যায়, কথা ভুলিয়ে যায়, বাদ বাকি তো সব মোটামুটি। ওই খারদুংলাটা যেমন জানি, এখন লাদাখে আছে, তো কী কী কানেক্ট করছে কে জানে। খারদুংলা কিছু তো হিমাচলের সাথে লাদাখ, হিমাচলের জায়গাটার নামটা আমি ভুলে গেছি, মানে অপশন দিলে বলে দেবো। হিমাচল লাদাখ লিখে দিতে। না, হিমাচল একদম পারফেক্টটা পড়ে, ও একদম লিখবেন দেখলে। খারদুংলা কানেক্টস হাইয়েস্ট মোটরবেল পাস ছিল, এখন আছে কিনা জানেন? এখন হচ্ছে যে খারদুংলা, এখন হচ্ছে যে হাইয়েস্ট মোটরেবল পাস হচ্ছে যে, মানে আমি যখন পড়াশোনা করেছি তখন হাইয়েস্ট মোটরেবল পাস খারদুংলা ছিল। এখন হচ্ছে ভাই উমলিংলা, এখন উমলিংলা উমলিংলা কানেক্ট করেছে উমলিংলা। লাদাখ কানেক্ট নাই, লাদাখ আর এটা দেখলে খারদুংলা লাদাখ তো আছেই। খারদুংলা পাস কানেক্ট অনলাইনে বুক করা যায়, বুক করে ওখানে যাই ঘুমা যায়। রাত 9টার থেকে তুমি 3টা পর্যন্ত ঘুমা যাও, 3টার সময় ট্রেন ধরে 4টা তো ওই ধানবাদ থেকে হচ্ছে যে 40 কিলোমিটার মোটামুটি বড় ভালোই বলে, মানে পাহাড় তুমি পাবে। মানে আমাদের এই দলমা ফলমাটাই, দলমার থেকেও ভালো, দলমা গেছিস? দলমার থেকেও ভালো। দলমা কেমন? দলমা ভালো, দলমার কতটা দলমা কতক্ষণ যেতে লাগে এখান থেকে? দলমা পর্যন্ত রাস্তা কেমন? শোনো, দলমা তুমি 4 চাকা নিয়ে উঠতে পারবে। আচ্ছা, অযোধ্যা গেছিস পুরুলিয়া? হ্যাঁ, অযোধ্যা 4 চাকা নিয়ে উঠতে পারবে। অযোধ্যা কতক্ষণ লাগবে রে বাইকে? অযোধ্যা বাইকে তোমার সারাদিন লাগবে যেতে ঘুরতে। অযোধ্যা যাওয়া মানে টোটালি হায়রান। অযোধ্যা যাই এখন যদি থাকো তাহলে ঠিক, যাই ঘুরে আসা মানে নাইট স্টে তো হায়রান, যাই ঘুরে আসা মানে হায়রান। তুমি দরকার হলে বিকালে বেরাও, দুপুর নাগাদ বেরাও, সন্ধ্যা নাগাদ পৌঁছে যাও, রাত্রে ওখানে স্টে করো, তারপর দিন ঘুরে ঘর আসো, সেটা ঠিক আছে। কিন্তু কি বলতো, যাই করে ঘুরবে দিয়ে আর ঘর আসতে মন যাবে না, মানে প্রচুর থকান দিব, প্রচুর। অযোধ্যা পাহাড়ে প্রচুর ঘোরার জায়গা, প্রচুর ঘোরার জায়গা, সুন্দর 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 জায়গা। ওখানে তোমার একটা টপ আছে, বুঝলে, মাউন্টেন টপ, মানে ওখানে একটা জায়গা আছে, ওর থেকে লেকটা দেখায়, একটা লেক দেখায় আর মাউন্টেন দেখায় চারদিকে। ওই জায়গাটা আমার সেরা লাগে যাবে, মুরগুমা লেক। মুরগুমার নাম শুনি। মুরগুমা লেক, ওইটার উপরে মানে ঘুরে 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 উঠার জায়গা আছে, লেকটা পুরাটা দেখে পাহাড়ের নিচে। রাত্রিবেলায় বলছিস থাকতে হবে?
ওখান থেকে বেড়াতে হবে। সেরকম তোমার মোটামুটি 1000-1200 তুমি পাই যাবে। সাইডে থাকো তুমি, পাহাড়ে ওইদিকে থাকো না, থেকে লাভটা কি? বাঘমুন্ডিতে থাকো, থেকে লাভটা রেস্ট পাইলে একটু। দিনে সকালে চলে আসে না তুমি দুপুর নাগাদ বিরাও, দুপুর বিকাল নাগাদ বিরালে তো হ্যাঁ, যাইলে ওখানে রাত্রে থাকি দাও, ভোর ভোর বিরায় আরামসে ঘুরো। হিলটপে কি খরচ বেশি নাকি থাকা? থাকার কোনো যুক্তি নেই, ফালতু সেইটা ঘুমাবে, হিলটপে থাকি তোমার কি লাগে। আচ্ছা নিচে ঘুমাই তারপরে বাঘমুন্ডিতে কম দামে রুম পাই যাবে। বাঘমুন্ডি সামনে, মন্ডি কত উঁচু হয় বেশি? বাঘমুন্ডি তো উঁচু কোথায়, নর্মাল জায়গা। ও মানে অযোধ্যার আগে বাগমুন্ডি থাকতে বলছে, হ্যাঁ, দিয়ে যেতে বলছে সকালবেলা। ভোরে বেরিয়ে যাও, 6টা নাগাদ বেরিয়ে যাও, 5:30 6টা নাগাদ। দিয়ে বাইক নিয়ে উঠা যায় উপরে। গোটাটাই বাইক নিয়ে ঘুরে যাবে। 4 চাকায় মানে একটু অসুবিধা আছে, কিছু কিছু জায়গায় চালাতে অসুবিধা হচ্ছে না, অসুবিধা না, ভালোই অসুবিধা। আমরা অযোধ্যা ঘুরেছি কিরকম সময়, সকালে বেরিয়েছি, চলে গেছি তোমার ওই যে কি নামটা, হুডরু জোনা, হুডরু, দিয়ে ওখানে ঘোরাঘুরি করে। আমার জায়গাটা কোন অযোধ্যা? অযোধ্যা মোটামুটি, ভালো, অযোধ্যা এখন মোটামুটি বটে। এখন ধর কালিম্পং দার্জিলিং সব দেখে এসেছি, আমার কাছে কেমন লাগে? ভালোই লাগে, সব কিছু মোটামুটি লাগে। ধর অযোধ্যা যাইনি, কত বাইকে যেতে কতক্ষণ লাগে? বাইকে তুমি তাহলে যদি ঘুরে বেরাও, 5টা নাগাদ যদি বেরাও, একদম ঘর ঘুরে এসে যাবে খাতরা, আচ্ছা বাইক তো ঘুরিয়ে তারপর ঘর ঘুরে, যদি একদম তোমার তো ভালো বাইক, অসুবিধা নেই, যদি বুলেটটা নিয়ে গেলে ধর আমি দূর তো আনেনি, গেলে আমি তোর সঙ্গে কালকেই যাবো। কালকে পরশুর মধ্যেই কোনো একটা দিন যাবো। কি আমার বাইকটা দেয়? হ্যাঁ আমার বাইকটা যাওয়া যাবে না দাদা? কেন যাবো? না, ওই বাইকটা যাওয়া যাবে না। তুমি তোমার বাইকটা, তেল ভরবো তো আমি। তেল ভরাটা লেগে গেলে আমার বাইকটা যাওয়াই যাবে না তো ইয়াতে। ছুটি গেছে নাকি? ছুটে গেছে বলতে কি বলতো, আমার বাইকটা তুমি বসে থাকাই যাবে না। কারো বাইক পাওয়া যাবে? তুমি তোমারটা একটু নিয়ে আসো না। আবার ওখান থেকে নিয়ে আসো, আবার যাও, খাই দিয়ে খাই নাই নাকি আমার? হ্যাঁ দেখি এখান থেকে- বাইক আমি পাই যাবো, কারো জোগাড় খাতরা বাজারে আমার বাইকের পাবো। বাইক তো সোমবার ইয়াটা নিয়ে নেবো, ডিসকো এই নতুন অ্যাপাচি একটা লিয়েছে সোমবার, নিয়ে ঘুরে বেড়ায় হিরো Extreme। এক্সট্রিম ওসব গাড়ি যাওয়া যাবে না, আমার তো আমার গাড়িটা তো ভালো আছে। হর্নেট তো 160 তো হর্নেট। ওইটাও 160, এটাও 160, কিন্তু গাড়িগুলো অসুবিধা হবে, অত একটা রাইড করা সম্ভব নয় এই বয়সে। হবে না, বয়সে হবে না, হলে অসুবিধা হবে, হবে না কি হবে। যদি নাইট স্টে করি নাইট স্টে করলেও তো হবেই যাবে, তাহলে তো তোমার চাপ হচ্ছে না। নাইট স্টে করলে খরচাটা হিউজ হবে, 2 লোক। হোক না, দু লোকের একটা রুমেই তো নিলেই তো হবে। একটা রুম নিলেই তো হবে, এই সময় ভিউটা না সেই লেভেলের হবে, হ্যাঁ, কিন্তু বাজ পড়ে মরে গেলে আলাদা হবে। না বাজ পড়বে না, বাজ পড়বে না। যা বাজ পড়ে পাকুড়ে যা লোক মরেছে বাবারে বাবারে। অযোধ্যা পাহাড়, অযোধ্যা পাহাড়, অযোধ্যা পাহাড় যদি যাই তাহলে বা পরশুটুকু করে দেবো, কালকে রাত্রি বেরিয়ে যাবো। কালকে রাতে বেরিয়ে নাইট স্টে করবো, দিয়ে ভোরবেলায় ইয়ে করবো। নাইট স্টে একদিন নাইট স্টে করলে তো ঘুরে যাবে যথেষ্ট নাকি? একদিন নাইট স্টে করলে ঘুরে যাবে অবশ্যই। ঘুরে আসা যাবে। হ্যাঁ, আরামসে ঘোরা যাবে। তুমি সকালটা ধরলে দুপুর 12টা তক ঘুরলে কি সুন্দর ঘর ঘুরতে। কতক্ষণ ওই এই জায়গাটা পৌঁছাতে কতক্ষণ লাগে? আমি তোমার দেখাচ্ছি ক কিলোমিটার বলতে? আমি তোমার দেখাচ্ছি, এখানে একটি জায়গা আছে, বুঝলি? ওকে নিয়ে যাবো আমি, কারণ তুই ওগুলো ঘুরিছ আমি জানি তো। তুই আমাকে খাতড়ারই এমন একটা খাতড়ার ছেলে হয়ে আমাকে খাতড়ারই আমাকে একটা এমন জায়গায় তুলেছিল না, সেই লেভেলের ভিউ ছিল। তুই আমার পছন্দের জিনিসটা তো জানিস ভালো করে, আমি কি ধরনের জিনিস পছন্দ করি। এইখানটা কিছু একটা লেক আছে, এই জঙ্গল লেক, এইখানটা একটা ভিউ পয়েন্ট আছে, বুঝলি? এই যে এইখান থেকে সেরা দেখে, এই উপর থেকে পুরো লেকটা দেখা যাবে, বুঝতে পারছো? এটাই টপটা, এটা দেখা বোঝাচ্ছে না ঠিকঠাক। এইখান থেকে পুরো মাউন্টেন সব, বাজ পড়ে যাবো না তো? না, এইটাই টপটা।
বৃষ্টি হলে তাহলে মুশকিল হবে ওই বৃষ্টিটাই নেই, বৃষ্টিটা তো দরকার। দিন আমরা পুরো জলে 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 হাঁটছি। যদি যাই আমি তো কালকে সকালে বলে দিচ্ছি, ঠিক আছে? না এরকম ভাবে না গেলে যাওয়াই হবে না। হুম। তো বৃষ্টি হলে মজা আছে, আমার রেনকোট আছে না। রেনকোট তো ঘরে রেখে দিয়ে এলাম, রেনকোট মানে আমার সলিড লেভেলের রেনকোট আছে। আমি তো বাইকে যাতায়াত করি, মানে হেভি বৃষ্টিতে এতদিন আমি ডিউটি যাচ্ছিলাম, মানে বুঝ আমার রেনকোটের লেভেলটা বাড়তে একদম সেই ইয়ের রেনকোট হয়ে যেটি নামটা যে কোম্পানিটা জিল, জিলের আমারও আছে রেনকোট, জিলের যেটার নামই লিখি টপটি লিখি যেটা ডাক ব্যাগ ওই বারণ করে ডাক ব্যাগ নিতে হবে না। ডাকবাজ বলতে ডাক ব্যাগ একটা কোম্পানি আছে, মানে আগেকার মানুষ ডাক ব্যাগ ছাড়া নিত না, মানে ভালো কোম্পানি একটা স্ট্যান্ডার্ড কোম্পানি। এখন জিলটা মার্কেটে চলছে। জিলটা মানে জিলটা একদম ফ্রেন্ডলি, সমস্ত দিকটা ওরা দেখেছে, স্টাইলটাও দেখেছে। আমারটা আছে যেটা তোমার মানে প্যান্ট তো নর্মাল, এইখান দিয়ে একটা প্যান্ট করা আছে আরো এক্সট্রা, আর পুরো বডিতে তো আছে। তো কি হয় রেনকোটে ঘামে ভিজিয়ে যায়, আমার ডবল লেয়ার, ঘামে ভিজিয়ে যাবে। তুই কি ডবল লেয়ারে লিখিস? বললে কত পড়েছে তোর? 1600-1700 আমারটা 1400, দাম কমে গেছে। তুমি অফারে লিখে কমতে পারছো। এটা হতে পারে, আমি বেনাচে দিতে দিলাম হ্যাঁ মার্কেট, আমি তো অনলাইনে লিখছি, মার্কেটে। অনলাইন নিলে দাম বেশি লেগেছে। তো ট্যাক্স তো লিখে ভালো কথা। আমি যাই উপরে যাই, ওকে ওকে, আমরা ঘুমাই দেবো, কাল সকালে মাঠ যাবো। যদি যাওয়া হয় হ্যাঁ।